সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি এই পনির চানা। এতে কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার নেই, কিন্তু আপনারা খেয়ে বুঝতেই পারবেন না যে এটাতে পেঁয়াজ রসুনের ব্যবহার করা হয়নি। এত ভালো স্বাদ। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করুন, ভালো লাগবে খেতে। আর কিভাবে এর বানালে পনিরটা সুন্দর নরম থাকবে একদম। পনিরটাকে হাতে নিয়ে দেখবেন একদম পুরো গলে যাচ্ছে। এত সুন্দর নরম কিভাবে পনিরটা থাকবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে। রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ছোট্ট করে একটা লাইক করবেন। প্রথমে চানাটাকে আমি ভিজিয়ে রাখছি। আমার হাতে খুব বেশি সময় ছিল না, ওই জন্য 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি চানাটাকে সেদ্ধ করতে একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি যাতে চানাটার মধ্যে নুনটা ঢুকে যায়। জল দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। প্রেসার কুকারে আমি 7খানা সিটি মারব। ততক্ষণে আমি পনিরটাকে কেটে নেব। ছোট ছোট টুকরো করে পনিরটাকে কাটবো। এরকমভাবেই আমি পুরো পনিরটাকে কেটে নেব। এবার আমি মশলাটা রেডি করে নেব। একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, তার মধ্যে চারমগজ দিয়ে দিলাম, কিছুটা কাজু বাদাম দিয়ে দেব, দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। মশলাটা আমার রেডি হয়ে গেছে। এবার পনিরটাকে একটু নুন হলুদ দিয়ে হালকা হাতে মেখে নিয়ে ভাজা করতে দিয়ে দেবো। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি পনিরটা ভাজার জন্য। পনিরটাকে ভালো করে ভেজে নেব। পনিরটা একটু ভাজা হলেই আমার খেতে ভালো লাগে, ওই জন্যই আমি পনিরটাকে একটু ভালো করে ভাজবো। দেখুন আমার ভাজা হয়ে গেছে পনিরটা। পনিরটাকে আমি ভেজে একটা ঠান্ডা জলের মধ্যে চুবিয়ে রেখে দেবো, তাতে পনিরটা খুব ভালো সফট থাকবে, শক্ত হয়ে যাবে না। তেলের মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এবার আদাটাকে দিয়ে দিলাম। আদাটাকে একটু বেশিক্ষণ সময় ধরে কষিয়ে নেব, আদাটার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। ভালো করে ভেজে নিচ্ছি আদাটাকে। চিনি দিয়ে দিচ্ছি, চিনিতে চানাটার টেস্ট বাড়াবে। হলুদ দিয়ে দেবো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। ঝালটা আপনারা বুঝেই দেবেন কে কেমন খান। দিয়ে মশলাটাকে আমি আবার কষিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি ওই পেস্টটা দিয়ে দেবো, কাজু বাদাম আর চারমগজের, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যেহেতু নিরামিষ আমি পেঁয়াজ রসুন দিতে পারছি না, তাই এই মশলাটা কিন্তু দিতেই হবে। এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ লাগে। যে কোনো পুজোর দিনে আপনি এটা খেতেই পারবেন। টমেটো পিউরি দিয়ে দিচ্ছি। আমি 2খানা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। মশলাটাকে আবারও কষিয়ে নেব। মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে, ওপর থেকে তেল দেখা যাচ্ছে। মশলাটাকে কিন্তু বারবারই নাড়াচাড়া করতে হবে, নাহলে তলায় লেগে যেতে পারে। এই কষানো মশলাটার মধ্যে এবার আমি চানাগুলোকে দিয়ে দেব।
চানাটা সেদ্ধ হয়েছে কেমন আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন কি সুন্দর সেদ্ধ হয়েছে। চানাটা গোটা থাকবে, অথচ হাতে নিলে পুরো গলে যাবে, এরকমভাবেই চানাটাকে সেদ্ধ করতে হবে। এবার এই চানাটা আমি মশলাটার মধ্যে দিয়ে দেব, দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। চানাটাকে মশলার সঙ্গে দিয়ে ভালো করে কষাতে হবে, তাহলে কিন্তু এর টেস্টটা অনেক ভালো হবে। দেখুন ভালো কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি 2 চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি ওই চানা সেদ্ধ করা জলটাই দিয়ে দেব। চানা সেদ্ধ করা পুরো জলটাই আমি ব্যবহার করব। এটা ফুটে উঠেছে, এবার পনিরটাকে দিয়ে দেব। পনিরটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি খানিকটা দুধ দিয়ে দিলাম। দুধ দিলে কিন্তু এর টেস্টটা অনেক ভালো আসে। এবারে এর মধ্যে আমি জিরে, ধনে আর গোটা গরম মশলা গুঁড়ো করে রেখেছি, সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এর মধ্যে খানিকটা কসুরি মেথি। কসুরি মেথি দিলে কিন্তু খুব ভালো খেতে হয় চানা পনিরের টেস্টটা। রান্নাটা প্রায় হয়ে গেল। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।